চ্যানেল আমাকে বেশি বেশি লাইক শেয়ার ফলো করবেন, বেশি বেশি সাপোর্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল বাটন আইকনটি চালু করে রাখবেন, সবসময় নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও আসলে আপনারা সাথে সাথে দেখতে পারেন। আর বেশি বেশি আমার ভিডিও ভাইরাল করার চেষ্টা করবেন। আপনাদের কাছে সবার কাছে আমার এটা অনুরোধ। সবাই তো আসলে ভাইরাল হইতে চায়, আমিও হইতে চাই। আপনারা যদি ভাইরাল করেন তাহলে না আমি ভাইরাল হইতে পারবো, তাই না? তো আপনাদের কাছে আমার ভিউয়ার যারা থাকবে সবার কাছে আমার অনুরোধ, এই আমার ভিডিওটা দেখতে লাইক করবেন, ফেসবুক থেকে। আর সবাই ভিডিওটি বেশি বেশি দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই সবাই ভালো আছেন? অনেকদিন পরে আজকে সরাসরি কালকে রাইড করা অবস্থা ভিডিও নিয়ে আসলাম আজকে একটা। আসলে ফোন থেকে করাটা খুব ঝামেলা, তারপরে চেষ্টা করতেছি কোনোভাবে যদি করা যায় সেটা নিয়ে আসলে আজকে করতেছি। সেটা আজকে হচ্ছে, এটা হচ্ছে কি আমার বাইক, সেটা তো অবশ্যই সবাই আগে দেখছেন। এটা নিয়ে আজকে রাইড করবো, অনেকদিন পরে হচ্ছে কি এটা রাইড ভিডিও করবো। তা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, কি আর বলবো, যেটা হচ্ছে আমি বাইক প্রেমিক হিসেবে আমি আসলে নতুন নতুন বাইক আসলে অনেক ভালোবাসি, বাইককেও অনেক ভালোবাসি। প্রায় 1 মাস আগে আমি হিরো এক্সট্রিম 125 আর কিনেছি, এই নতুন জেনারেশন স্পোর্টিং মডিফাই বাইক। এখন পর্যন্ত প্রায় 20 দিন চালিয়ে আমার রিয়েল লাইফ অভিজ্ঞতা আজকের গুলোকে আপনাদের মাঝে শেয়ার করব। ফার্স্টের দিকে যদি বলি, ডিজাইন আসলে প্রথম ইমপ্রেশন যেটা বলে, প্রথম ইমপ্রেশন, প্রথম দেখায় বাইকটি সত্যি দারুণ লাগে। আগের হিরো বাইকগুলোর তুলনায় ফ্রন্ট প্রজেক্টর হেডলাইট মানে জোস করছে এক কথায়। ডিজাইন, ট্যাঙ্কি ডিজাইন অ্যান্ড স্পোর্টস সেকশন একেবারে আলাদা। যারা স্টাইলিশ কিন্তু বেশি ভারী না এমন বাইক খুঁজছেন, আমি বলবো তাদের জন্য ডিজাইন দিক থেকে হিরো এক্সট্রিম 125 আর এক কথা দারুণ ব্যালেন্স, দারুণ অসাধারণ একটি বাইক হবে। পারফরমেন্সের দিক থেকে যদি আমি বলতে চাই, বাইকটার আসলে পারফরমেন্স দিক থেকে আমি এখন পর্যন্ত 20 দিনের বেশি রাইড করেছি। শহর হাইওয়ে 2 জায়গাতেই বাইক চালিয়েছি। ইঞ্জিন 125 সিসি হলেও পিক আপ খুব স্মুথ। আর এখন পর্যন্ত আমি টপ স্পিডে চালাতে পারিনি, তারপর চেষ্টা করব সামনে নতুন কোনো ভিডিওতে টপ স্পিডে দেখানোর জন্য। ভাইব্রেশন খুব কম, হ্যান্ডেলিং হালকা, অসাধারণ লাগে আমার কাছে। যখন আমি পিক আপটা দিই তখন আসলে ভাইব্রেশনটা বেশি একটা হয় না, একদম স্মুথলি থাকে। হ্যান্ডেলিং খুব জোস, সাসপেনশন সফট আছে, অনেক সফট। শহরের রাস্তায় স্পিড ব্রেকারের আগুনই কম লাগে। আমি শহরের কথা বাদ দিয়ে যদি আমি কোনো গ্রামের ভাঙা রাস্তার ভিতরে বলি, সেখানেও আমি চালিয়েছি, সেখানেও সাসপেনশন খুবই স্মুথলি কাজ করে। দীর্ঘ রাইডেও সিট কমফোর্টেবল ভালো, দুইজনে বসলে ভারসাম্য ঠিক থাকে। আর তিনজনেও কষ্ট করে চালাতে পারবেন, কিন্তু দুজনের বসাটা অনেক বেশি ভালো। আর দুজন যখন ইউজ চালাবেন তখন সাসপেনশনটা আরও অনেক বেশি জোসভাবে স্মুথলি কাজ করে, অসাধারণ লাগে। মাইলেজ যদি বলি, এটার মাইলেজ আমি রিসেন্টলি হচ্ছে গিয়ে মাইলেজ চেক করেছি। আমার পার লিটারে হচ্ছে আমি 60.4 কিলোমিটার পাইছি। আর এক্সট্রিম 125 প্রথমত হচ্ছে কি, এটা প্রথম 500 কিলোমিটার পর্যন্ত করে। আমি এটা আসলে চেক করিনি, কিন্তু আমি লাস্টলি একেবারে চেক করেছি যখন, সেটা হচ্ছে গিয়ে আমি পেয়েছি 60.4 লিটার পার কিলোমিটার। এই বেশ ভালো একটা রেজাল্ট পাইছি আমি, অসাধারণ লাগছে আমার কাছে। আর ব্রেকিং কন্ট্রোল যদি বলি, ব্রেকিংয়ের দিক থেকে আমি ফ্রন্ট ডিস্ক ও রিয়ার ড্রাম ব্রেক ব্যবহার করছি। ব্রেকিং খুবই কমফোর্টেবল,
বিশেষ করে হাই স্পিডে স্লিপ হওয়ার সম্ভাবনা, যদি আপনি পিছের চাক্কা আপনি একেবারে ব্রেক করেন তাহলে পিছের চাক্কা হচ্ছে স্লিপ একটু করে। আর যদি আপনি দুইটা ব্রেক একসাথে ফ্রন্ট এক্স আর রিয়ার ড্রাম যদি একসাথে আপনি যদি করেন তাহলে আপনার স্পিড হওয়ার সম্ভাবনা খুবই কম, স্মুথলি একদম স্মুথ হয়েই হচ্ছে। হিরোর সিবিএস কম্বি ব্রেকিং সিস্টেম আসলেই কাজ দেয়, নতুন রাইডারদের জন্য খুবই নিরাপদ। 5টি ফিচার টেকনোলজির কথা যদি বলি, ফার্স্ট হচ্ছে গিয়ে ফুল এলইডি হেডলাইট দিছে, ডিজিটাল অ্যানালগ মিটার দিছে, i3s আইডিয়াল স্পোর্ট স্টার্ট প্রযুক্তি ফুল সেভ করে, টেলিস্কোপিং সাসপেনশন দিছে, স্প্লিট ক্রাব রেল। সব মিলিয়ে আসলে অসাধারণ একটা এই বাইকটার ভিতরে আর কি। ছোটোখাটো টুকিটাকি বিষয় নিয়েও যদি কথা বলতে চাই, এই বাইকটাতে আসলে টুকিটাকি সমস্যা থাকেই, যেমন প্রথম দিকে গিয়ার কিছুটা শক্ত লাগছিল, পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। ক্লাস একটু অ্যাডজাস্ট করতে হয়েছে, এটা সব নতুন বাইকই করতে হয়। নতুন বলে ব্রেক প্যাড কিছুটা টাইট ছিল, হ্যাঁ এটা একটু টাইট থাকবেই, কারণ নতুন গাড়িতে একটু ব্রেক প্যাডটা টাইট থাকবে, এটা স্বাভাবিক। প্রথম সার্ভিস যখন করাইছি তারপরে হচ্ছে গিয়ে এটা ঠিক হয়ে গেছে সম্পূর্ণ। ভালো যদি কিছু দিক বলি, আর যেটা হচ্ছে গিয়ে আমি বেশি দিন চালানোর পর্যন্ত এখন পর্যন্ত আমি বাইকের ব্যালেন্স ঠিক পাইছি, মাইলেজ ভালো পাইছি, ভাইব্রেট কম পাইছি, শহর গ্রামের রাস্তা দুইটাতেই আমি কমফোর্টেবল পারফেক্ট পাইছি একদম। আর ভালোর দিক যদি কিছু বলি, ভালোর দিকটা আছে এই বাইকের, খারাপ দিকও কিছু আছে। যেমন ভালোর দিক ডিজাইন ও এলইডি লাইট, মাইলেজ খুব ভালো পাচ্ছে, স্মুথ ইঞ্জিন ও কম ভাইব্রেশন, বাজেট অনুযায়ী অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে এটাতে, এফআই দিচ্ছে, এবিএস দিচ্ছে, লুক দিচ্ছে, অসাধারণ, সব দিক থেকে অসাধারণভাবে একটা দিচ্ছে এটা। খারাপ দিকে যেটা বলবো সেটা, আবার একটাই খারাপ দিক পেয়েছি, সেটা হচ্ছে এই যে অনেকেরই কমপ্লেন আছে বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আমার কাছে আসলে বাইকটা এখন পর্যন্ত 2 থেকে 3 বার হচ্ছে গিয়ে স্টার্টটা বন্ধ হয়েছে, এর বেশি কোনো প্রবলেম হয় না এখন পর্যন্ত। আশা করি সামনেও প্রবলেম হবে না, এটা আমি সার্ভিস সেন্টারে বলার পরে ওরা আমাকে একটা সফটওয়্যার আপডেট দিয়ে দিছে, বলছে যে এখন আগের থেকে কম হবে আর কি, আগে যতটা হতো ততটা হবে না। তারপর দেখি বাকিটা হচ্ছে গিয়ে এখন পরবর্তীতে কী হয় সেটার উপর নির্ভর করবে। তো এই হচ্ছে কি আজকে আমার ভিডিও। তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন, শেয়ার কমেন্টস করে জানাবেন। আর বাইকটা কে কে কিনেছেন, আর কে কে বাইকটা নিয়ে এখন পর্যন্ত খারাপ ভালো দিক দুইটাই করছেন, সব কিছু আমাকে কমেন্টস করে জানাবেন। আর হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা বাইকেই হচ্ছে কি আপনার নতুন অবস্থাতে কিছু না কিছু একটা দিক থাকে, যেমন হচ্ছে আপনার হর্নেট যখন ফার্স্ট বেরিয়েছিল তখন একটা চেইন প্রবলেম ছিল, ওদের চেইনটা বারবার পড়ে যেত আর কি, ওইটা পরবর্তীতে ঠিক করে দিছে। আর এটা তো যে প্রবলেমটা বারবার বন্ধ হয়ে যায় স্টার্টটা, এটাও কোম্পানি ঠিক করে দেবে আমি মনে করি। অনেক জ্যাম পড়তেছে আসলে এইখানটা। এখন হচ্ছে গিয়ে আসছি ইসলাদি, এটাতে বেশ ভালো একটা জ্যাম ট্যাম থাকে আর কি। এইটা এইখানে হচ্ছে টোল প্লাজাতে আমার কাছে আসলে আমি কখনো টাকা দিই না, ওরা বেশি এটাই করে না, যাক ভালো, এটা তাদের আসলে অনেক ধন্যবাদ। সামনে নতুন আবার টোল প্লাজা হচ্ছে, এটাকে কি হয় জানি না, টাকা নিতেও পারে আবার তখন থেকে, যদি না নেয় তাহলে তো ভালো। আসলে আমি যে চাকরি করি তাতে আসলে অনেক সমস্যা হয়ে যায় আর কি, টোল প্লাজা দিতে গেলে মাসে দেখা যায় অনেক টাকা, আর এখন এটা সেভ হচ্ছে আমার। এই যে সিলেটির যে পরে যে টোল প্লাজা হচ্ছে এটা কাজ চলতেছে এখানে আর কি। আসলে ঠান্ডা লেগেছে অনেক, হঠাৎ ঠান্ডা বৃষ্টির জন্য ঠান্ডা লেগেছে, সেজন্য ভয়েসটা অনেকই হচ্ছে, আর প্রচুর ঠান্ডা লেগেছে আর কি, এক কথা কি বলবো আসলে কিছুই বলার নাই।
আপনারা বিশেষ আমার ভিডিওটা একটু দেখবেন সবাই ভালো করে মনোযোগ সহকারে। পরবর্তীতে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এই এক্সট্রিম 125 নিয়ে আরও অনেক ভালো কিছু দিক নিয়ে আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যাতে আপনারা আসলে কেনার আগে বুঝতে পারেন বা করতে পারেন। আর রিসেন্টলি আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেটা হচ্ছে গিয়ে এটা যে ব্লুটুথ কানেক্টের ব্যাপারটা নিয়ে একটা ওইটা আসলে ফোনের সাথে যে গাড়ির সাথে ব্লুটুথ ফোনের কানেক্ট করা যায় সেটাও আমি দেখাবো। আরও কিছু ভিডিও নিয়ে আসবো। আর একটা ভিডিও নিয়ে আসবো যে হিরোর যে এখন বর্তমানে যে কিস্তি বলেন ইএমআই বলে এটাতে যে হচ্ছে হিরো বাইক দিচ্ছে, সেটা সম্পর্কে একটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো খুব রিসেন্টলি। আপনাদের যদি সহযোগিতা পাই আসলে আমি আরও নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব, আরও নতুন নতুন ভিডিও করার আর কি মনের ভিতরে আর ভিডিও করার জন্য আর কি আরও আশা জাগবে যে আমাদের দর্শকরা সাপোর্ট করতেছে, আমি তাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসি। এটা নিয়ে আসবো। আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে আসলে এটা পসিবল হবে আসলে। তা না হলে দেখা গেল যে আসলে আমি দুদিন পর আমার এটা বন্ধ হয়ে যেতে পারে, কারণ আপনাদের সাপোর্ট না করলে আসলে আমি এটা নিয়ে আগাতে পারবো না, তো তাই না? যাই হোক, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।